তেরা ধারে যারা সিজদা তেরা দু চোখের স্রোতে নদী যেন বয় ছলনার হাত ছানি যতই আসো ছলনার হাত ছানি যতই ডাকো পিছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না। উপস্থিত আজকের এই সভার মহামান্বিত সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামা ইকরাম, সামনে বসে থাকা ভাই বাজারেরা, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, গুণগান গাই, গুণকীর্তন করি যে আল্লাহ আমাদেরকে এই গহীর রাত্রিতে একত্রিত হয়ে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী মা আমিনা আল্লাহ তাজদাল মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে আমি পবিত্র কোরআন আল কারীম থেকে একটি আয়াত পরিবেশন করেছি এবং একখানা হাদিস পরিবেশন করেছি। সেই হাদিস এবং কোরআনকে সামনে রেখে আমার বক্তব্য ইতি করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে আমরা আল্লাহর ভয় আমাদের অন্তরে কতটুকু আছে এবং আমরা দুনিয়ার জমিনে যাকেই বলে ভয় করি না কেন, আল্লাহকে বলে ভয় না করলে কি আমরা জান্নাতে যাব? আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। যদি অন্তরে তাকওয়া থাকে, তাকওয়া না থাকলে ও মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হয়ে যেতে পারে না। মুমিন না হলে জান্নাতে যাবে না। তাহলে আপনি যদি দুনিয়ার জমিনে যেই কর্ম করেন না কেন, যেই কাজে লিপ্ত থাকেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে যদি আপনার অন্তরে কিঞ্চিত পরিমাণ ভয় থাকে, ঈমান থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবে। আর যদি ঈমান না থাকে, ভয় না থাকে, তাকওয়া না থাকে, তাহলে আল্লাহ জান্নাত দেবে না জাহান্নামে দেবে? জাহান্নামে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়ার মানুষের আমি দুইটা জায়গা বানিয়েছি তোমাদের জন্য। দুইটা জান্নাতের নাম কি ভাই? প্রথম নম্বর জান্নাত এবং দ্বিতীয় নম্বর জাহান্নাম। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য দুইখানা জায়গা বানিয়েছি। তোমরা যদি ভালো কর্ম করতে পারো, ভালো কাজ করতে পারো রে আমার বান্দারা, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত বলে একটা জায়গা রয়েছে। তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তোমরা যদি এক আল্লাহকে বলে, এক রবকে বলে ভয় করতে পারো, ডর করতে পারো, রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে দেব। আর যদি তোমরা ডর না করে, ভয় না করে, তোমাদের ভিতরে যদি তাকওয়া ইখতিয়ার না করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম বানিয়েছি, সেই জায়গাটাই তোমাদেরকে রেখে দেব। জান্নাত হচ্ছে এবং জাহান্নাম হচ্ছে, জান্নাতে যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, যারা ভালো কাজ করবে না তারা যাবে জাহান্নামে। তো আপনি দুনিয়ায় আসলেন, আপনার বাবা আসলো, আপনার দাদু আসলো, কিন্তু তারা কি করে গেল আপনাকে সেটা দেখতে হবে না। আপনি একাই এসেছেন, একাই চলে যাবেন। তাহলে আপনাকে করণীয় কি? যে আপনাকে ঈমান বাঁচিয়ে রাখতে হবে, এক আল্লাহকে বলে ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি কারো ওজনে কম বেশি করবেন না, কারো আইল দাববেন না, কারো সম্পদ লুটে নেবেন না, কোনো জিনিস ভক্ষণ করবেন না অন্যের। ওই জন্য রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা।
রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে ইমানদারদের ডাক দিয়ে বলে ইমানদারেরা যারা তোমরা এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, স্বীকৃতি দিয়ে দিয়েছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ হয়ে যেতে পারে না, তোমরা শুনে রাখো কুলু কাউলান সাদীদা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলবা, তোমরা কসম কালেও মিথ্যা কথা বলবা না। তোমরা যদি সত্যিকার আল্লাহর প্রেম মানে থাকো, তোমরা যদি সত্যিকারে আল্লাহকে রব বলে মেনে থাকো, তাহলে আমার বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা কসম কালেও মিথ্যা কথা বলতে যেও না। তারপরে রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে তোমরা যদি দুইটা কাজ করতে পারো, প্রথম নম্বরে তোমরা যদি আল্লাহকে বলে ভয় করতে পারো, দ্বিতীয় নম্বর তোমরা যদি কখনোই মিথ্যা কথা না বলো, সদা সর্বদা যদি তোমরা সত্য কথা বলো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত আমলগুলিকে ঠিক করে দেব। শুধু তাই নয় ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। তোমরা জীবনে যে যা পাপ করেছো, যা অন্যায় করেছো, যে পাপ করে থাকো না কেন, আমি আল্লাহর দয়া অনেক বেশি, সমস্ত দয়া দিয়ে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব রে গোলাম। কিন্তু আমরা দুনিয়ার জমিনে পাপ করে যাই, কিন্তু আল্লাহ বলছে গোলাম তোমার হলো কাজ হলো পাপ করা, আমি আল্লাহর কাজ হলো মাফ করা। তোমরা পাপ করবা, আমি আল্লাহ মাফ করব। তোমরা পাপ করতে ভালোবাসো, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি রে গোলাম। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা তোমরা যদি ইমানদার হতে পারো, তোমরা যদি আল্লাহ ওয়ালা হতে পারো, ইমানদারেরা কখনোই পাপ করে আর গুনাহ করে অন্যায় করে ঘুমাতে পারে না। যারা প্রকৃত ভাবে ইমানদার হবে, তারা যখন অন্যায় কাজ করবে, জিনা করবে, পাপ করবে, সঙ্গে সঙ্গে তওবার মতো তওবা করবে, আমার আল্লাহ তারা জীবনের গুনাহগুলি মাফ করে দেবে রে গোলাম। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা শুধু তাই নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন আবার ঈমানদারদের ডাক দিয়ে বললেন, ও ঈমানদারেরা যারা তোমরা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোরা আল্লাহকে বলে ভয় কর, তোরা তাকওয়া ইখতিয়ার কর, তোরা তাকওয়া, তোদের ভিতরে তাকওয়াটা নিয়ে চলে আয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জায়গায় রব্বুল আলামিন প্রথম নম্বরে বললেন, এ মুমিনেরা তোরা কি করবি? প্রথম নম্বরে তোরা আল্লাহকে বলে ভয় কর। দ্বিতীয় নম্বর, যতটুকু তোমাদের আল্লাহকে বলে ভয় করা প্রয়োজন, অর্থাৎ তোমরা বেশি বেশি করে আল্লাহকে বলে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কখনোই মৃত্যুবরণ করিও না যতদিন পর্যন্ত তোমরা মুসলমান না হয়ে যাবার গোলাম। আমরা তো নামে মুসলমান, কিন্তু আমরা কর্মে কখনোই মুসলমান হয়ে যেতে পারি না। আমাদের নাম হলো মুসলমান সলিমুদ্দিন আর কলিমুদ্দিন, কিন্তু আমরা নামাজ পড়ি না, আমরা কখনোই মুসলমান হয়ে যেতে পারি না, কখনোই আল্লাহর বান্দা হয়ে যেতে পারি না। যদি আমরা প্রকৃতভাবে মুসলমান হই, তাহলে আল্লাহ যে বিধানগুলি আমাদেরকে দিলেন, সমস্ত বিধানগুলি আমরা মেনে চলবো, সমস্তগুলিকে মানবো, আর এবং কোন জিনিসকে ছেড়ে দেব না। কিন্তু আমরা মুসলমান, আমরা নিজেকে মুসলমানের ঘরের মুসলমান বলি, কিন্তু কাজের দিকে কিছু নেই, কর্মের দিকে কিছু নেই, শুধুমাত্র নামধারী মুসলমান। আল্লাহ বলছেন, ওই মুসলমান, তোমার মুসলমানগিরি আমার দ্বারা আমার কাছে কখনোই গ্রহণযোগ্য হয়ে যেতে পারে না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, রব্বুল আলামিন তোমাদের দুনিয়ার জমিনে তোমাদের সৌন্দর্য দেখবেন না, কে এই লোকটা সাদা, এই লোকটা কালো, আমি আল্লাহ সাদা লোকটাকে বেশি ভালোবাসি। রব্বুল আলামিন বলে, তোমাদের
এইরকম করে কামের দিকে দেখবে না, তোমাদের কর্মের দিকে দেখবে না, রব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে দেখবে না, সৌন্দর্যের দিকে দেখবে না, তোমাদের চামড়ার দিকে দেখবে না, বরঞ্চ রব্বুল আলামিন তোমাদের আমল দেখবেন এবং তোমরা দুনিয়ার জমিনে কি আমল করবা সেটাই রব্বুল আলামিন শুধুমাত্র তোমাদের অন্তরখানা এবং আমলখানা দেখতে চায়। নারে তাকবীর। কি গো, আপনাদের গলায় আওয়াজ নেই? ঘুমিয়ে আছেন মনে হয়, তাই তো নাকি? ঘুমিয়ে থাকলে হবে না, ওয়াজ শুনতে এসেছেন, ওয়াজ শুনবেন এবং মাঝে মাঝে শয়তানকে তাড়া দিবেন, তাহলে শয়তান পালাবে, নচেত শয়তান আপনার কাছ থেকে পালাবে না। আপনার পিছনে লেগে আছে যে জলসা শুনে কি হবে, এতদিন ভর জলসা হচ্ছে, একটা মানুষ হেদায়েত হয়েছে, শয়তান বারবার বলবে, কিন্তু শয়তানের কথা শুনে তো আপনার হবে না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে বানিয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানব জাতিকে, মানুষকে সর্বের সেরা, অতি উত্তম করে বানিয়েছি। মানুষের চাইতে কাউকে আমি সুন্দর করে আমি বানাই নাই। কিন্তু আমাদের ভিতরে, সারা পৃথিবীর ভিতরে সব থেকে সৌন্দর্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছিলেন। বিশ্ব নবীর এক সাহাবী ডাক দিয়ে বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বলেন, বিশ্ব নবীর চেহারা কি সুন্দর ছিলেন। চেহারার সাথে সাথে, সৌন্দর্যের সাথে সাথে বিশ্ব নবীর চরিত্রটাও আরো অনেক বেশি সুন্দর ছিলেন। বিশ্ব নবীর সাহাবী বলেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, যখন আমি যেখানে সেখানে থাকি, কিন্তু আপনার সামনে যখন চলে আসি গো নবীজি, আমার সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলে যাই। নবী গো, আপনি তো অন্য জান্নাতে যাবেন গো নবী, আপনার সঙ্গে কি মোলাকাত হবে? বিশ্ব নবী বলেন, সাহাবারে, তুমি আমারে ভালোবাসো, আমার সঙ্গে তুমি থাকবা, কারণ তুমি যাকে অনুসরণ করবা তার সঙ্গেই তোমার হাসর হবে। অর্থাৎ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কত সুন্দর ছিল। নবীর সাহাবী বলেন, ওই ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছিল, আমার নবী দয়ার নবীকে তারা যদি দেখতো, আঙ্গুল কাটতো না, কলিজাটাই কেটে দিত। আজকে সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত হয়ে সেই নবীকে আমরা চিনতে পারি না। আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা প্রতিপক্ষে কখনোই মুসলমান হয়ে যেতে পারি না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা তোমরা তাকওয়া ইখতিয়ার করো, তাকওয়া ইখতিয়ার করো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকওয়ার কথা বোঝাতেন, একবার, দুইবার, তিনবার করে বিশ্ব নবী বলতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ও মুসলমান, এক মুসলমান অন্য মুসলমানকে কখনোই গালি দিবা না, কখনোই তোমরা এরকম হাত দিয়ে ব্যথা দিবা না, কারণ মুসলমান মুসলমান ভাই ভাই, তোমরা এক ভাই অন্য ভাইয়ের সঙ্গে কখনোই অন্যায় কাজ করবা না। বিশ্ব নবী আবার বলেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া ইয়াশির ইলা সাদরিহি সালাসা মাররা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকওয়া বোঝাতেন, তাকওয়ার কথা বলতেন, আল্লাহর ভয়ের কথা বলতেন, বিশ্ব নবী এইরকম করে বলতো, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে করে বিশ্ব নবী তিনবার সিনার দিকে ইঙ্গিত করতেন। তোমাদের তাকওয়াটা এখানে। তোমরা যদি, তোমাদের অন্তরটা যদি ভালো থাকে, তাহলে তোমাদের পুরো দেহটা ভালো, আর যদি অন্তরটা খারাপ হয়ে যায়, তাহলে তোমাদের সমস্ত শরীরটাই খারাপ হয়ে যাবে। ওই জন্য যখন বিশ্বনবী তাকওয়ার কথা বলতেন, বলতেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, সালাসা মাররা, তিনবার করে বিশ্বনবী বলতেন। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদের এই শরীরের ভিতরে মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহটার ভিতরে
এমন একটা গোস্তের টুকরা রয়েছে, ওই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটাই ভালো হয়ে থাকে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, ওই গোস্তের টুকরাটা যদি নোংরা হয়ে যায়, ওই টুকরাটা যদি খারাপ হয়ে যায়, ময়লা হয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার পুরো দেহটাই খারাপ হয়ে গেল। তাহলে আমরা মুসলমান, বিশ্বনবী যে বলেছেন তোমরা তাকওয়া ইখতিয়ার করো, আল্লাহর ভয় তোমরা এখানে রেখে দাও। আল্লাহর ভয় আমাদের অন্তরে নেই, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামেরা কতটুকু আল্লাহকে বলে ভয় করত, কিন্তু আমরা মুসলমান সেই উম্মত হয়ে, সেই নবীর উম্মত হয়ে, সেই আল্লাহকে বলে আমরা ভয় করতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কতটুকুন আল্লাহকে বলে ভয় করতেন, তার অন্তরে আল্লাহর ভয় কতটুকুন ছিল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এইরকম করে বাড়িতে বসে বসে এই রাজ দরবারে, পুরো রাজ দরবারের সমস্ত কাজগুলি, সেই যেন পুরো দেশের সমস্ত কাজগুলি, কাগজ কলমের কাজগুলি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বাড়িতে বসে বসে হিসাব করতেছেন। এই সময় যেন একটা লোক সে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চলে এসেছে। ওমর ফারুক বাড়িতে বসে সেই রাজ দরবারের সমস্ত কাজগুলির হিসাব কিতাব করছে। সেই সময় এক লোক এসে আমিরুল মুমিনিনকে বাইরে থেকে সালাম করেছে। যেমনি সালাম করেছে, সালাম করানোর পরে পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ পড়েছেন। পড়ানোর পরে পরে এবারে কি করেছে, গেটটা খুলে দিয়েছে। যেমনি গেটটা খুলেছে, দেখতে পেলে এই লোকটা চলে এসেছে কোনো কাজে আমার কাছে। সঙ্গে সঙ্গে ওই আমিরুল মুমিনিন যেই বাতিটা জ্বালিয়ে কাজগুলি করতেছিল, সঙ্গে সঙ্গে বাতিটা বন্ধ করে দিয়েছে। সেই লোকটা দেখে অবাক, হায়রে আমি শুনেছিলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নাকি ভালো, তার চরিত্র নাকি খুবই ভালো, তাহলে আমার সামনে আমিরুল মুমিনিন এই চরিত্র করতে পারে না, কারণ আমি তার মেহমান, তার সঙ্গে কথা বলার জন্য এসেছি। আমি আসতে না আসতে চেরাকটা বন্ধ করে দিল, তার কারণটা বুঝতে পারলাম না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি বলুন, আমি যখন আসলাম তখন সঙ্গে সঙ্গে আপনি ওই মোমবাতিটা বন্ধ কেন করে দিলেন রে আমিরুল মুমিনিন? সেই সময় ওমর ফারুক বললেন, ও নবীর সাহাবী, তুমি কি কাজের জন্য এসেছো বলো। সেই সময় সেই লোক বলল, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আমার পার্সোনাল কাজের জন্য এসেছি। সেই ওমর বলে, হায় রে, পার্সোনাল কাজের জন্য এসেছো? এই সমস্ত সরকারি দপ্তরের কাজ থেকে আমার এই তেলটা নষ্ট করে দিতে পারি না, কারণ সরকারি কোনো যদি তেল নষ্ট করে, কোনো টাকা পয়সা নষ্ট করে, কাল কিয়ামতের কোটে আমি ওমরকে জবাব দিতে হবে। রব্বুল আলামিন বলবেন, ওমর রে, তোর রাজ দরবারে সমস্ত তুই রাজত্ব চালাতি, তাই বলে কি সরকারের টাকাতে জনগণের সম্পদ নিয়ে তুই নিজের পার্সোনাল কাজ মিটিয়েছিলি? বল বল, নিজের পার্সোনাল কাজের সঙ্গে কথা বলেছিলি? বল। রব্বুল আলামিনের দরবারে আমি কথার জবাব দিতে পারবো না, ওই জন্য আমি বন্ধ করে দিলাম। সেই নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি সত্যি বলেছেন, দুনিয়ার জমিনে আপনার মতো মানুষ কখনো হয়ে যেতে পারে না। যেই নবীর সাহাবী যাকে আশরায়ে মুবাশশিরা বলা হয়েছে, সে আমিরুল মুমিনিন সেই দিন এমন তাকওয়াগিরি দেখালেন, তিনার যেন অন্তরে আল্লাহর ভয়ে কতটুকু আছে তার মতো কারো ছিল না। আজকে যদি জনগণের টাকা পায় কি পায় না, ওই মেম্বার প্রধানেরা খায়, কিন্তু একটুকু ভাবে না আমার এলাকার গরিবটা যে না খেয়ে আসে, কাল কিয়ামতের কোটে আমাকে জবাব দিতে হবে, এর জন্য তার একটু চিন্তা হয় না, একটু চিন্তা হয় না। তার অন্তরে ভয় কতটুকু ছিল যে আমিরুল মুমিনিন পুরো অর্ধ পৃথিবীর বাদশা,
সে আমিরুল মুমিনিন এত আল্লাহকে বলে ভয় করত। আমরা মুসলমান কয়বার ভয় করি? আল্লাহর ভয় অন্তরে কতটুকু রেখেছি? আমরা কখনোই আল্লাহকে বলে ভয় করতে পারি না। আমরা মুসলমান। কাল কিয়ামতের কোঠে সবাইকে দাঁড়াতে হবে, এটা যদি কাহার অন্তরে থাকে সেই লোকটা কখনোই অন্যায় কাজ করতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, দুনিয়ার জমিনে তোমরা শুনে রাখো, ওয়া আম্মা মান খাফা, তোমাদের অন্তরে যদি ভয় রাখতে পারো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, প্রথম নম্বরে তোমরা কি করবা? আল্লাহকে বলে ভয় করবা। দ্বিতীয় নম্বরে তোমরা তোমাদের নফসের কখনো পেরেবি করবা না। তোমাদের নফস বলবে চুরি করার জন্য, তোমাদের নফস বলবে জিনা করার জন্য, তোমাদের নফস বলবে অন্যায় কাজ করার জন্য, তোমাদের নফস বলবে অন্যের সম্পদ লুটে নেওয়ার জন্য। কিন্তু তুমি তোমার নফসের কথা না শোনো, তাহলে রব্বুল আলামিন বলেন, ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়াটা প্রস্তুত করে রেখেছি। ওই জান্নাতুল মাওয়া আমি আল্লাহ দান করব। ওই জন্য রব্বুল আলামিন আবার বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহকে বলে ভয় করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুইখানা জান্নাত দেব। দুইটা জান্নাত দেবে। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে ভয় করি না। যে আমিরুল মুমিনিন আল্লাহকে বলে যখন ভয় আসতো, বিড়বিড় করে কান্না করতো, কান্না চোখ বেয়ে বেয়ে পানি আসতো, আমাদের চোখে আল্লাহকে বলে একবারও ভয় হয় না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই ইবনে কাবকে, আপনি বলেন ভালো, আপনি বলে ভালো। প্যান্ডেলে যারা ওদিকে জায়গা হয় না, মহিলা প্যান্ডেলে জায়গা যে হয় না, এখানে একটু চেপে চেপে বসে যান সবাই, আর সবাইকে জায়গা দেন, বসতে জায়গা দেন সবাইকে। মা বোন, আপনারা যে জায়গাগুলোতে বসে আছেন, আপনাদের ওখানে জায়গা হচ্ছে না, অর্থাৎ আপনারা সেটে সেটে বসুন এবং যারা পিছনে আছে তাদেরকে বসতে জায়গা দিন। কারণ কেউ যদি দাঁড়িয়ে থাকে, আপনি বসে থাকবেন, সেটা কখনোই সভ্যতা হবে না, বরঞ্চ ওটা অসভ্যতা হয়ে যাবে। আপনি আপনার বোনকে, আপনার মাকে, আপনার খালাকে বসতে দিন, সেটে সেটে বসুন। তাহলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উবাই ইবনে কাবকে ডাক দিয়ে বলে, উবাই ইবনে কাব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আশরায়ে মুবাশশিরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, সেই সময় যেন আমিরুল মুমিনিন এইরকম করে ডাক দিয়ে বলল, উবাই ইবনে কাব, বলো 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 বলো, আল্লাহর ভয় কাকে বলে তুমি কে বলবা? আল্লাহর ভয় কিরকম তুমি কি আমারে বুঝাবা না? আমারে কি বলবা না নাকি? আল্লাহর ভয় কাকে বলে? উবাই ইবনে কাব একটু আমারে বলায় দাও। সেই সময় উবাই ইবনে কাব বলেন, ও আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর, আল্লাহর ভয় সেটাকে বলে, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছেন? আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে গিয়েছেন গো? সেই সময় আমিরুল মুমিনিন বলে, না, আমি তো কখনোই যাই নাই, কিন্তু শুনছি তুমি যখন কাঁটাযুক্ত জিনিস রাস্তায় যায়, তখন সঙ্গে সঙ্গে আপনাকে এইরকম করে কাপড়গুলিকে গুছিয়ে গুছিয়ে চলতে হবে, পাটাকে বেছে বেছে ফেলতে হবে। আমিরুল মুমিনিনকে সাইয়েদনা ওমর ফারুককে উবাই ইবনে কাব বললেন, ও আমিরুল মুমিনিন ওমর, আল্লাহর ভয় হলো সেটাই, আপনি যখন চলবেন তখন এই রকম করেই চলতে হবে। দুনিয়ায় যখন আপনি রাস্তায় যাবেন,
ওই রাস্তায় আপনার জন্য অন্যায় জিনিস দেখা দেবে, অন্যায় কাজ আসবে, কিন্তু অন্যায় কাজ থেকে বিরত করতে হবে। অন্যায় জিনিস থেকে আপনার চোখটারে নিচে করতে হবে। আপনার চোখ একটা মেয়েকে দেখবো বলবে, কিন্তু সঙ্গে সঙ্গে যদি আপনি চোখটারে নিচে করতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন মুমিন, আপনি হয়ে যাবেন আল্লাহর ভয়কৃত মানুষ। আর যদি আপনার চোখ না ফিরে এলো, তাহলে আল্লাহর ভয় আপনার অন্তরে কিঞ্চিত পরিমাণ নেই। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুল লা তারা আইনুহুমুন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, ওয়া আইনুন কাফাত আন মুহারিমিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা তিন শ্রেণীর চক্ষু এমন রয়েছে, তিন শ্রেণীর মানুষ কসমকালে জাহান্নামে যাবে না, ওরা কখনোই জাহান্নামের দেখবে না, অর্থাৎ ওই চক্ষুগুলি কসমকালে জাহান্নামের দিকে তাকাবে না। প্রথম নাম্বার হলো যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদবে, বিড়বিড় করে মসজিদে যখন এই রকম করে তাহাজ্জুদের নামাজে যাবে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, ও বিশাল আকাশের মালিক, বিশাল আকাশের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, ও বিশাল আরশের মালিক রে মাওলা, আমি গুনাহগার, শুধু গুনাহগার নয়, গুনাহগারের ঘরের গুনাহগার রে মাওলা। হে আল্লাহ, গুনাহ করে করে আমার জীবনটারে নষ্ট করে দিয়েছি, রব্বুল আলামিন তুমি যদি আমারে মাফ না করে দাও, আল্লাহ কার দরবারে যাব। রব্বুল আলামিন যখন এই রকম করে রব্বানা বলে ডাক দেবে, আল্লাহ বলতেছেন, গোলাম তোমার ডাকটা আমি আল্লাহ পছন্দ করে নিয়েছি, তোমার চোখের জল আমি পছন্দ করে নিয়েছি, তোমার চোখের জল নাকের ডেঙ্গা দিয়ে দুনিয়ার জমিনে পড়ার পড়বে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দেব। শুধু মাফ করে দেব না, তোর জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি, সেই জান্নাতে তুমি চলে যাবা, ওই জান্নাতে তুমি যাবা, তুমি ছাড়া কেউ সেই জান্নাতে যাবে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর চক্ষু, তিন শ্রেণীর মানুষ কখনোই জাহান্নামে জ্বলবে না। প্রথম নাম্বার হলো যারা আল্লাহর রাস্তায় পাহারা দেবে, যখন যুদ্ধের ময়দানে যাবে, যে কোনো জিনিস আল্লাহর রাস্তায় পাহারা দেবে, সেই লোকগুলি, সেই চক্ষু কখনোই জাহান্নামে জ্বলবে না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বলেন, যেই চক্ষু বেগানা নারীকে দেখলো, অর্থাৎ দ্বিতীয় নাম্বার হলো যে চক্ষু আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে অশ্রু ঝরাতে পারবে, ওই চক্ষু কখনোই জাহান্নামের আগুনে জ্বলবে না। তৃতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া কাফাদান মুহারিমিল্লাহ, আপনি ভিন্ন মেয়েকে দেখতে পেলেন, যেই মেয়েটাকে দেখা আপনার জন্য হারাম, ওই মেয়েটাকে দেখে আপনি সঙ্গে সঙ্গে চোখটারে নিচে করলেন, আপনাকে আল্লাহ বলেছেন তুমি সেই জান্নাতে যাবা। কারণ একটা মেয়েকে যখনই নজর পড়ে গেল, আপনি নজরটা ফিরিয়ে নিলেন, জিনা হলো না। আপনি যদি ওই মেয়েটার দিকে নজর তাকিয়ে থাকতেন, একবার দুইবার তিনবার দেখতে, তাহলে জিনা হয়ে যেত। যেমনি জিনা হয়ে যেত, ওটা অন্যায় কাজ হয়ে যেত, আল্লাহ নারাজ হয়ে যেত। যেমনি আল্লাহ নারাজ হয়ে যেত, আপনার জন্য জাহান্নাম। ওই জন্যই বিশ্বনবী বলেন, তিন শ্রেণীর মানুষ কখনোই জাহান্নামে জ্বলবে না। কেমন জ্বলবে না? কেন জ্বলবে না? অসম্ভব, জ্বলতেই পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা একটা গাভীর উলান থেকে দুধ দহন করার পরে দ্বিতীয়বার আবার ওই গাভীর উলানে দুধটা যেমনি ঢুকানো, ওই দুধ আবার সেই উলান দিয়ে ভরা সম্ভব নয়, অসম্ভব, ইম্পসিবল, কখনোই সম্ভব হয়ে যেতে পারে না। একবার একটা গাভীর দুধের উলান দিয়ে যদি দুধ বের হয়ে যায়, দুধ দহন করে নেওয়া হয়, দ্বিতীয়বার আবার সেই উলানে দুধটাকে ফিরিয়ে দেওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে, ওই লোকটা কসম কালেও জাহান্নামে যাবে না, ওর জন্য জাহান্নামে যাওয়া হারাম, 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 ওই লোকটা জাহান্নামে জ্বলবে না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর ভয়ে না কাঁদে, কেউ যদি আল্লাহকে বলে ডর না করে, কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি রোজা না রাখে, আল্লাহর বিধানগুলি না মানে, ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই লোকটা জাহান্নামে যাবেই, যাবেই, যাবেই। যেমন একটা সুঁয়ের ছিদ্র দিয়ে একটা উট পাস করা সম্ভব নয়, একটা উটের ছিদ্র দিয়ে, এরকম সুঁয়ের ছিদ্র দিয়ে একটা বিশাল বড় উট পার করা সম্ভব নয়। অনুরূপভাবে বিশ্বনবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার মানুষেরা একটা মানুষের জন্য ওই জান্নাতে যাওয়াটা অসম্ভব, কারণ সেই লোকটা দুনিয়ায় একটাও ভালো কাজ করে নাই, ওই লোকটা কসম কালেও জান্নাতে যাবে না। একটা সুয়ের ছোট্ট ছিদ্র দিয়ে যেমন উটকে প্রবেশ করা অসম্ভব, সেরকম সেই লোকটার জন্য জান্নাতে যাওয়া অসম্ভব, সেই লোকটা কখনোই জান্নাতে যাবে না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনান লা তামাসসাহুমুন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুই চক্ষু কখনোই জাহান্নামে জ্বলবে না। প্রথম নাম্বার যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদবে, দ্বিতীয় নাম্বার যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেবে, ওই চক্ষুগুলি ওই লোকগুলি কখনোই জাহান্নামে জ্বলবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামেরা যখন জাহান্নামের কথা নিয়ে চিন্তা করতেন, জান্নাতের কথা নিয়ে চিন্তা করতেন, তখন রেপ রেপ করে কান্না করতেন, হায় রে জাহান্নামের আগুন জ্বলতে পারবো না, কারণ জাহান্নামের আগুন সাধারণ আগুন নয়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা রে, ওই 70 গুণ তেজওয়ালা হবে। আবার দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ তেজওয়ালা হবে, আর জাহান্নামের আগুনের চাইতে এই দুনিয়ার আগুন 70 গুণ তেজওয়ালা কম হবে। অর্থাৎ সেই আগুনে যখন কুল্লামা নাদিদাত জুলুদুহুম, চামড়াগুলি ঝলসে যাবে, চামড়াগুলি যখন পুড়ে পুড়ে কয়লা হয়ে যাবে, ওই পুড়ে পুড়ে কয়লা চামড়াগুলিকে আবার সেই লোকটা যখন এইরকম করতে করতে যখন চামড়াগুলি ঝলসে যাবে, আবার রব্বুল আলামিন চামড়া সেটিং করিয়ে দেবে, আবার চামড়াগুলি পুড়ে পুড়ে কয়লা হয়ে হয়ে এইরকম করে গলে গলে কয়লা হয়ে যাবে, ঝলসে যাবে। আবার রব্বুল আলামিন সেইখানে চামড়া সেটিং করিয়ে দেবে, আর বলতে থাকবে, জাহান্নামের আগুন কেমন লাগছে বল। দুনিয়ায় তো আল্লাহকে বলে ভয় করিসনি, মসজিদ মাদ্রাসা চিনিসনি, দুনিয়ায় শুধু রাজনীতি আর রাজনীতি করেছিলি, ধোঁকাবাজি করেছিলি, দুনিয়ায় আমি আল্লাহর আযাব এসেছিল, এত বড় বড় বিল্ডিং গুলিকে শেষ করে দিয়েছিলাম, তোমাদের চোখের সামনে লূত এসেছিল, লূতের কওমেরা এসেছিল, সেই সমস্ত সম্প্রদায়কে আমি আল্লাহ শেষ করে দিয়েছিলাম। নূহ আলাইহিস সালামের জামানায় নূহ নবীকে মানতে চাইনি, তাদেরকে আমি আল্লাহ আযাব দিয়ে দিয়ে শেষ করে দিয়েছিলাম। শুধু তাই নয়, তোমাদের চোখের সামনে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য একটা বিশাল প্লাবন আগুন তৈরি করেছে, ওই আগুনে ইব্রাহিমকে ফেলবে। নমরুদ বলে, আগুন রে, আগুনকে জ্বালাতে শুরু কর। আগুন জ্বালিয়ে জ্বালিয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবে। এই সময় রব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন, আগুন রে, ও আগুন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও ইব্রাহিমের জন্য আগুন তুই ঠান্ডা হয়ে যাও, তুই কখনো ইব্রাহিমের একটা পশম পর্যন্ত জ্বলবি না। সেই আগুন কিন্তু ইব্রাহিমের একটা চামড়া পর্যন্ত জ্বলাতে পারে না। জড় বস্তু আল্লাহর কথা শুনেছে, আগুন আল্লাহর কথা শুনেছে, পানি আল্লাহর কথা শুনেছে, সব আল্লাহর কথা শুনেছে, কিন্তু আল্লাহ, আমরা মানুষ, আল্লাহর কথা আমরা শুনতে পারি না। রব্বুল আলামিনকে খোদা দাবি করলো, নিজেকে বড়ত্ব দাবি করলো, সেই সময় আমি আল্লাহ একটা ন্যাংরা মশা দিয়ে ওই নমরুদকে শেষ করে দিয়েছিলাম। সেই নমরুদ বলে, আমারে কেউ মারতে পারবে না, আমার চাইতে কেউ বড় হয়ে যেতে পারে না, কারণ ওই ইব্রাহিমের আল্লাহরে আমি শেষ করে দিয়েছি, তীর মেরে শেষ করে দিয়েছি। সেই সময় রব্বুল আলামিন একটা ন্যাংরা মশা ওই নমরুদের লাকের এই দিকে চলে গেল। ব্রেনটে ঘুরতে ঘুরতে নমরুদ এই ইহকাল ছেড়ে দুনিয়ায় ত্যাগ করে চলে গেল। সেই সময় তথাপি লোকগুলি আল্লাহকে বলে ভয় করতো না। আমরা মুসলমান আল্লাহকে বলে ভয় করতে চাই না। আমরা যত বড় বিপদে থাকি না কেন, সমস্ত বিপদ থেকে আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিবে, কিন্তু শর্ত হলো একটাই, আমাদের অন্তরে এক আল্লাহর ভয় থাকতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক মহিলা তার মেয়েকে ডাক দিয়ে বলে, গভীর রজনীতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাস্তায় বের হয়েছে জনগণের খোঁজ নেওয়ার জন্য। হায়রে আমার জনতারা খায় কি খায় না?
আমিরুল মুমিনিন যখন রাজত্ব চালাতেন তখন প্রতিদিন রাত্রিবেলা গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে ঘুরে বেড়াতো। হায়রে কোনটা লোক খেয়ে আছে কোনটা না খেয়ে আছে, আমার রাজত্ব অবস্থায় যদি একটা কুকুর না খেয়ে মারা যায় তাহলে আমারে জবাব দিতে হবে। সেই সময় আমিরুল মুমিনিন এরকম করে একটা বাড়ির সামনে দাঁড়ালেন। একজন মহিলা তার মেয়েকে ডাক দিয়ে বলে, মা, এই যে আমি উটনি থেকে দুধ দহন করেছি, ওই দুধ দহন করানোর পরে যায় বাজারে গিয়ে ওই দুধতে পানি মিশায়া বিক্রি করে আয়, টাকা বেশি হবে। সেই মেয়ে তারা ডাক দিয়ে বলে, মা রে, দুধে পানি মিশালে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর যদি জানতে পারে তাহলে বাঁচাই থাকবে না, রিহাই থাকবে না। সেই সময় তার মা ডাক দিয়ে বলে, বেটি, তোর ওমর এখন দেখতে পাবে না, রাত্রির অন্ধকারে তুই বিক্রি করে চলে আয়, কেউ দেখতে পাবে না। সেই সময় সেই মহিলাটা ডাক দিয়ে বলে, তার মেয়েটা ডাক দিয়ে বলে, হায় রে মা, আজকে আমিরুল মুমিনিন উমরকে বলে ভয় করি না, উমর যদি দেখতে না পায় আমার কিছুই হবে না, কিন্তু আমাদের রব, তোমার রব, সারা দুনিয়ার যিনি রব, সেই আরশ আজিমের উপরে আছে, আল্লাহ দেখতেছে। ও মা, আল্লাহর চোখ দিয়ে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহর চোখকে কখনোই ফাঁকি দেওয়া যাবে না। কাল কিয়ামতের কোটা আমারে জিগাইবে, ও আল্লাহর বান্দে, বল 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 বল, দুনিয়ার জমিনে কেন অন্যায় কাজ করেছিলি, কেন ডুপ্লিকেট কাজ করেছিলি, বল বল বল। রব্বুল আলামিন আমি জবাব দিতে পারবো না, ওই জন্যই অন্যায় কাজটা আমি কসম কালেও করে দিতে পারি না, আমি দুধে পানি মেশায় বিক্রি করতে পারি না রে মা।